ইচ্ছা, অনেকে বলে না যে ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে আমাদের যদি ইচ্ছা থাকে আর পকেটে যদি টাকা না থাকে, তাহলে সেই ইচ্ছার কোনো মূল্য নাই। কারণ বাবার পকেটে যদি টাকা থাকে, তাহলে সন্তান ঠিকই তার সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারে। এখন যদি সন্তান অনেক বড় একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো পূরণ করতে চায়, এখন তার বাবার টাকা নাই, এখন তারও কোনো ইনকাম সোর্স নাই, বা এমন ভালো একটা কিছু নাই, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? ওইভাবে বসে থাকবেন? মানুষ বলে যে আসলে কিছু করস না কেন, কিছু করস না কেন। আসলে কিছু, সবাই বলে যে কিছু করস না কেন, কেউ তো একটা কিছু ধরাই দিতে পারে না যে এই কাজটা কর, এই কাজটা করলে তোর ভালো হবে, এই কাজটার জন্য কেউ হেল্প করে না। অবশ্য আগে চড়ে পিছনে পিছনে দেখা যায় অনেক অনেক কথা বলে। আসলে এই জিনিসগুলো ঠিক না। মানুষ ওই যে অনেক সময় বলে না যে ও যে জায়গায় আছে সে জায়গায় অনেক ভালো আছে। একটা কথা আছে না যে নদীর এপারে কহিয়া সারিয়া নিঃশ্বাস, ওপারেতে যত সুখ আমার বিশ্বাস। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন যে 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 জায়গায় কাজ করে, যে যে অবস্থানে আছে, তার প্রত্যেকটা নিজ নিজ অবস্থান থেকে সেই মানুষটা যে কতটা কষ্টে আছে বা সেই মানুষটা কতটা ভালো আছে, সুখে আছে, সেটা শুধু একমাত্র সেই মানুষটা ছাড়া আর কেউ জানে না। অনেক দেখবেন যার বাবার টাকা পয়সা নেই, সে কিন্তু চাইলেও, ইচ্ছা করলেও, তার অনেক ইচ্ছা আছে, কিন্তু তো সেই জিনিসটা সে করতে পারতেছে না, তার সেই সামর্থ্যটা নেই। একটা মানুষ যদি আর্থিকভাবে দুর্বল হয়, তাই সেই মানুষটাকে দেখবেন যে সবাই ঘৃণা করে, সবাই সেই মানুষটাকে অবহেলা করে। আপনি যদি সমাজে যান, আপনার পকেটে অনেক টাকা থাকে, আপনি দেখবেন যে 8টা ইচ্ছে 8টা আগে দিবে। যার পকেটে টাকা নেই, 2টা ভাই দেখবেন যে একজনকে টাকা চ্যাট দিচ্ছে, একজন চ্যাট দিচ্ছে না। কেন জানেন? তার টাকার জন্য। মানুষ মানুষকে সম্মান করে? কখনোই করে না। মানুষ সম্মান করে তার স্ট্যাটাসকে, তার টাকাকে, তার প্রতিপত্তিকে, ঠিক আছে? তাছাড়া অন্য কিছু না। আমরা মানুষ শুধু মানুষের টাকা পয়সা দেখি, তার যোগ্যতাটা দেখি, তার ওই সে ক্যারিয়ারে সাকসেসফুল একজন ম্যান, সে মানুষ, সেগুলোকে আমরা সম্মান করি, তারা রেসপেক্ট করি, সম্মানে একটা চেয়ার দিই। তাছাড়া না। যাদের টাকা আছে এরা দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে, অবশ্য তাদের সেই কথাগুলো কখনোই গ্রহণযোগ্য না, কিন্তু তারপরও আমরা সেগুলোকেই প্রাধান্য দিই। কেন? কারণ দিন শেষে যখন তাদের কাছে একটা জিনিস চাওয়ার জন্য যাব, তখন তারা তাদের বিপক্ষে কথা বললে, তখন দেখবেন যে তারা আর আপনার সাথে থাকবে না, বা আপনারে কখনো সেই জিনিসটা দেওয়ার জন্য কখনো প্রস্তুত থাকবে না। আপনি যতক্ষণ চুপ থাকবেন, আপনি তত ভালো মানুষ। আপনি যত চুপ থাকবেন তত ভালো মানুষ। যখনই আপনি প্রতিবাদ করতে যাবেন, তখন আপনি খারাপ মানুষ, তখনই আপনি খারাপ হয়ে যাবেন সবার কাছে। এটাই দুনিয়ার নীতি। আপনি দেখতেছেন যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন, বাট একটা কিছু করতে পারতেছেন না। বাট দেখছেন আরেকজনের বাবার অনেক টাকা পয়সা আছে, সে দেখা যায় ভালো একটা দেশে চলে যাবে স্টুডেন্ট বিষয় বা পড়াশোনা করার জন্য, তার পেছনে অনেক টাকা খরচ করতেছে, কিন্তু দেখা যায় সেখানে হচ্ছে না, আবার দেখা যায় হয়ে যাচ্ছে। একটা জিনিস হলো যে আল্লাহ মানুষকে কখন যে কি করবে, কার ভাগে কি আছে, এটা কেউ জানে না। আল্লাহ দেখা যায় কাউরে দেখা যায় ধনী থেকে গরিব বানাতে পারে, আবার কাউকে গরিব থেকে ধনী বানাতে পারে, আবার কাউরে ধনী থেকে একদম ফকির বানাতে পারে, রাস্তার ফকির। এই জন্য কখনো কোনো জিনিস নিয়ে অহংকার, হিংসা, এই জিনিসগুলো করা উচিত না। কারোর সাথে কোনো মানুষকে কষ্ট দেওয়া উচিত না। এই জন্য ইচ্ছা এমন একটা জিনিস, যে জিনিসগুলো আমরা চাইলেও করতে পারি না। আমাদের অনেক ইচ্ছা থাকে, যেমন আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাই, যখন বাজারে যাই, বাজারে গেলে দেখবেন মিষ্টির দোকানে অনেক দামি দামি মিষ্টি, দেখতে অনেক সুস্বাদু বা অনেক টেস্টি ওটা খেতে, বাট আমার পকেটে টাকা নাই, তো সেক্ষেত্রে আমি কী করবো? সেটা দেখেই যাব, সেখানে আমার সেই ইচ্ছা কোনো মূল্য নেই। আবার দেখবেন অনেক মানুষ আছে পকেটে অনেক টাকা আছে, বাট কী করবে জানেন? সে সব কিছু দেখতেছে, শুনতেছে, বাট সে টাকাটা খরচ হয়ে যাবে দেখে সে খাইতেছে। এই ইচ্ছা হলো মানুষের কয়েক ধরনের থাকে, ঠিক আছে? তো আর কিছু বলবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।